আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছে আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জুম্মা মোবারক। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আসলে কিশোর কুমার স্যারের গান শুনতে খুব ইচ্ছা করছিল। তো আমি এটা ল্যাপটপে প্লে করে দিয়ে বেশ কিছুক্ষণ কয়েকটা গান শুনছি, প্রায় 4 থেকে 5টা গান শুনছি। শুনে তারপর জানলা খুললাম, খুলে ফ্রেশ হয়ে নাস্তা করে আম্মুর সাথে অনেকক্ষণ গল্প করলাম, যেহেতু উইকেন্ডে ছিল। অন্য সময়ে বলে ওইভাবে আসলে আমি সময় দিয়ে গল্প করতে পারি না। তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ গল্প করছি। তো তারপরে দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। তো আজকে স্পেশালি সর্ষে ইলিশটা করা হয়েছিল, তো ওইটা আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এছাড়া সারাদিন যা যা করছি টুকিটাকি আপনাদের সেটা জানতে পারবেন। তো ফার্স্টে আমি গোটা একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর লবণ আর হলুদ আর খুব সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে ওটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর প্যানে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু কড়া করে ভেজে নিয়েছে। আমার আম্মু মাছ ভাজাটা একটু কড়া হলে পছন্দ করে, কিন্তু আমার কাছে আবার একটু হালকা ফ্রাই হলে ভালো হয়। তো যাই হোক, দুইজনের পছন্দটাই রাখছি। তো তারপর এটা ওইভাবে করার পরে এতে বেশ কিছুটা প্রায় 2 কাপ মতন পেঁয়াজ কুচি দিয়েছি। মাংস বা মাছ যেটাই রান্না করা হয় আমরা একটু পেঁয়াজটা বেশি খাই, যেহেতু এটা পেঁয়াজের পেস্টটা ইউজ করতেছি না, শুধুমাত্র পেঁয়াজের বেরেস্তা, তো আমরা একটু পেঁয়াজটা বেশিই খাই। তো তারপর এটাতে আমি একটা পেস্ট দিয়ে দিয়েছি, যেটাকে বলে সরিষা পেস্ট। কিছুটা পরিমাণ সরিষা, 1 চামচ মতন লবণ আর 3 থেকে 4 পিস কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ওই পেস্টটা যে পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিলাম এটার সাথে অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে হলুদ দিবেন আর কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিতে পারেন যদি ঝালটা বেশি খান। আমরা ঝালটা একটু বেশি খাওয়া হয়, তো ওইভাবেই করছি। পেস্টের সাথেও ঝালটা দেওয়া হয়েছে, আবার এখানেও আমরা অ্যাড করছি। আর লবণটা যেহেতু আগেই দিয়েছি, যার কারণে এখানে লবণ আর দেওয়া হয়নি। মাছ ভাজার ভিতরেও দেওয়া হয়েছিল, তো যে কারণে এখানে আমি অ্যাড করি না, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তারপরে এটা খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসে। তারপরে আমি আবার একটু কাঁচা সরিষার তেল অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি বেশ সময় ধরে। তারপরে মাছগুলো এখানে দিয়ে দিয়েছি, সবগুলো মাছই আমি এখানে দিয়েছি। দিয়ে তারপরে খুব ভালোভাবে এটা সবগুলো মাছের সাথে যেন মশলাটা মানে মিক্সড হয়, এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। তো তারপরে আমি খুব ভালোভাবে মশলাটা মিক্সড করে নিয়ে অল্প একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি। বেশ 5 থেকে 10 মিনিট পর্যন্ত আমি এটা ঢেকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। যেহেতু আমি এটা মাখা মাখা করব, তো আমি ঢেকে দেওয়ার পরে অনেকক্ষণ আমি এটা চুলায় রেখে রান্না করছি, যাতে তেলটা একদম উঠে আসে আর কোনো মানে পানিই না থাকে, এটাতে জাস্ট মশলা থাকে। একদম মাখা মাখা করে রান্না করছি। আলহামদুলিল্লাহ রান্নাটা আজকে অসাধারণ হয়েছে। আমি এর আগে কয়েকবার ট্রাই করছি, বাট আমার কাছে কেন জানি তিতা লাগতো। তো এটা আমি আইডেন্টিফাই করছি যে মরিচ আর লবণ না দিলে নাকি এটা তিতা লাগে। তো আমি আসলে এটা জানতাম না, তো আমি ওইভাবে করতাম, জাস্ট ডিরেক্ট সরিষাটা বেটে দিয়ে দিতাম। তো যার কারণে এটা অনেক তিতা লাগতো, তো খুব একটা ভালো লাগতো না। আজকে করেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, মজাও লাগছিল আর সবাই খুব মজা করে খেয়েছিও। তারপর আমি মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছিলাম, যাতে সব জায়গায় খুব ভালোভাবে মশলাগুলো যেন সেট হয়। এই তো তারপরে আবার আমি একটু মাতব্বারি করে প্যানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, শেষমেশ এটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে আরও 5 থেকে 6 মিনিট এটা করছি। আম্মু বলছিল নামিয়ে নিতে, বাট আমি নামাইনি। আমি এটা একদম ভালোভাবে মানে যতক্ষণ না মশলাটা মন মতন আমার হয়েছে। তো এটা আসলে আমি ভুনা ভুনা করতে চাইছিলাম, তো আলহামদুলিল্লাহ যেমন চাইছিলাম সেম তেমনই হয়েছে। তো চাইলে আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর ইজি রেসিপি, একদমই ইজি। এটা একদম নতুনদের জন্য খুব সহজ একটা রেসিপি, খুব সহজেই পারবেন। আর আমার মনে হয় না আমি খুব একটা কঠিন করেও করছি।
চাইলে ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো তারপর হচ্ছে আজকে যেহেতু উইকেন্ডে ছিল, তো আব্বু হচ্ছে বাজার নিয়ে আসছিল, তো ওইগুলো গোছগাছ করে আমরা আবার হচ্ছে একটু চটপটি করছিলাম। আমার খুবই পছন্দের একটা খাবার। আমি যেহেতু বাইরে সচরাচর যাইতে পারি না ওইভাবে, তা আমি বাসায় করে খাওয়ার ট্রাই করি। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল আজকে চটপটিটা, মাশাল্লাহ খুব ভালো হয়েছিল। তো এটার রেসিপি নেক্সট কখনো দেওয়া হবে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।